আজকে আবারও চলে এসেছি একটা দুপুরের লাঞ্চ ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন, প্রথমেই কড়াইয়ের ভেতরে আমি রসুন ফোড়ন দিয়ে প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি আর কলমি শাকটাও ভেজে নিলাম। এবারে সেই কড়াইটাও আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম ঢেঁড়স আর আলু ভাজা। ঢেঁড়স আলু ভাজা নামানোর পরে সেই একই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিলাম, দিয়ে আমি এখানে করলাম একটু সর্ষে ফোড়ন আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে আমটাকে ভেজে নিয়ে এখানে মুগ ডাল আমি এখানে সম্বার দিয়েছি। আজকে করেছি আম দিয়ে মুগ ডাল দিয়ে। এবারে কড়াইয়ের ভেতরে আবার দিয়ে দিলাম কিছুটা বেশ খানিকটা তেল। অবশ্যই কড়াইটাকে বারবার পরিষ্কার করে নিতে হবে। দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতন ভেজে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। দিয়ে দিলাম মেটে টুকরো। আজকে এখানে করছি পাঁঠার মাংসের মেটের চচ্চড়ি। ভালোভাবে কষাতে থাকবেন যতক্ষণ এটা থেকে তেল না বের হয়। দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে বুঝতে হবে আপনার মেটেটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আলুগুলোকে দিয়ে আবার কিছুটা আমি এটা কষিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো ছিল সেটাকে ভালোভাবে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেই জলটা আবার প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। এবারে থালা সাজানোর পালা। নিয়ে নিয়েছি কলমি শাক ভাজা, এখানে নিয়েছি ঢেঁড়স আলু ভাজা, ডাল নিয়েছি, মেটে চচ্চড়ি নিয়েছি আর এই পনির নিয়েছি। পনিরের রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো থালা সাজানোটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই শাক ভাজার সাথে কিন্তু কাসুন্দ মাস্ট। এই গরমকালে কিন্তু কাসুন্দ ছাড়া শাক ভাজা কিন্তু খাওয়া আমরা চিন্তাই করতে পারি না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।